আসসালামু আলাইকুম। ফয়সাল রেকর্ডিং এ আপনাদের স্বাগতম। তো অনেকদিন ধরে ভাবছি যে আমাদের গ্রামের কিছুটা পরিবেশ আপনাদের দেখানোর জন্য। কিন্তু নানান ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠে না। আর আমি এমনিতে সকাল থেকে ঘুম থেকে বেশি একটা উঠি না। তো এখন আমি যেই রুট দিয়ে যাচ্ছি, তো এই রুট দিয়ে সামনের দিকে অগ্রসর হলে আমি একদম একটা বিলের কাছে চলে যাবো। তো মূলত সেখানে যাওয়াই আমার উদ্দেশ্য। তো এই গ্রামের মেথো পথ দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। তো এখন কিছুটা ব্যবসা গরম দেখা যাচ্ছে। আর সময়টা হলো সকাল 8:30টার মতো আর কি বাজে। আর কিছুক্ষণ আগে আর কি ঘুম থেকে উঠছি। অধিকাংশ দিনই কিন্তু ঘুম থেকে ওঠা হয় না। তো গ্রামের রাস্তা বুঝতেই তো পারছেন, আশেপাশে ব্যাকগ্রাউন্ড মন মতো হবে না। না, আন্নে তো এইদিকে আর লাগবে তাইলে। না, ভিডিও করতেছি। খাওন, গরম অনেক বেশি। তো আমি যে বিলের কাছে যাব সেটার শুরুটা কিন্তু এখান থেকেই। তো আমি রুট দিয়ে যাচ্ছি। আর তো অনেক লোকজন মানে আশেপাশে নানান রকম কথাবার্তা বলে, তাই ভিডিওটা পজ করতে হয়। এই যে রুট দিয়ে আমি যাচ্ছি, এই রুট দিয়ে মূলত আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, সেইখানে অনেকে বাজার করতে যায়, এখনো যাওয়া আসা করতেছে। তাই দেখা যাচ্ছে যে মাঝে মাঝে উল্টাপাল্টা কথা আর কি উঠে। তো যাই হোক, সেগুলো আমরা স্কিপ করব। তো মনোরম পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা হালকা বাতাস আছে। মানে ব্যবসা গরম আছে ঠিক আছে, কিন্তু আবার এইদিকে দেখা যাচ্ছে যে অনেক বাতাস লক্ষ্য করা যাচ্ছে, তাই বেশি একটা গরম বোঝা যাচ্ছে না। তো বিকালের দিকে বের না হওয়ার একটা কারণ হলো যে বিকালের দিকে আরো প্রচুর গরম বেশি থাকে। তো আমি যেই বিলের টানে আনবো আপনাদের বলছিলাম, সেটার কিছুটা চলে আসছি। তো এইখানে প্রচুর ধান ক্ষেত হয়ে যাওয়াতে এখন বিলটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। তো আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি যখন ভিডিওটা স্টার্ট করতেছিলাম তখনই একজনে বলতেছে আমি কি টিকটক করতেছি কিনা। খুবই খারাপ অবস্থা। যাই হোক, এখন আমি যে বিলটাতে বেড়াতে আসবো সেটার পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। তো সকালের দিকে কিছুটা গরম কম, তাই মূলত সকালে বের হওয়া, নয়তো বিকালে ব্যাকগ্রাউন্ডটা আরো সুন্দর আসতো। এখন তো অতিরিক্ত রোদের তীক্ষ্ণ
তো আমার লাইফটা যাচ্ছে কিভাবে? লাইফটার অধিকাংশ সময় যাচ্ছে অলসতার মধ্য দিয়ে। কারণ হলো যে আমি যে পেশার সাথে যুক্ত সেটা হলো কম্পিউটার চাপাচাপি। আর এটা বেশিক্ষণ চাপাচাপি করা ভালো লাগে না। কারণ হলো এটা মুক্ত একটা পেশা। বলতে গেলে নিজ স্বাধীন, মানে নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটা কাজের ধরন, পরিশ্রমের সময় সবকিছুই নিজের উপর, টাইমিংও নিজের উপর। তবে দেখা যায় যে যদি বেশ কিছু কাজ একসাথে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আহ কিছুটা প্যারাই পোহাতে হয়। কারণ হলো যে একটা যদি নির্দিষ্ট ডেট আমি কাউকে দিয়ে দেই, সেই কাজের মধ্যেই তো আমাকে কাজটা কমপ্লিটের কাছাকাছি করে দিতে হবে। তো এখন যে অবস্থানে আছি এখান থেকে ভিউটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আমাকে আরেকটু অগ্রসর হতে হবে। যেমনটা বলছিলাম যে ফ্রিল্যান্সিং পেশা হলো মুক্ত পেশা। তো এই পেশাতে উম আপনারা মন স্বাধীন কাজ করতে পারবেন যদি আপনারা ভালো দক্ষতা অর্জন করতে পারেন। সত্যি তো চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। তো ভালো দক্ষতা অর্জন করতে পারেন, যেমন বিভিন্ন স্কিল আছে ওইগুলা না বলি। তবে আপনাকে এমন কাজ করতে হবে যেটা আপনাদের অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে, যেটা আশেপাশে কেউ না পারে আপনার কাছেই যাতে করতে আসে। তাহলে আপনি অলসতা বেশি পরিমাণে করতে পারবেন। নয়তো সবাই যেটা পারে সেটা যদি আপনি শিখেন তাহলে কিন্তু অলসতা বেশি একটা করতে পারবেন না। আর সময়ের মূল্য দিলে টাকার পরিমাণ আপনারা বেশি ইনকাম করতে পারবেন। আর সময়ের আমার মতো অলসতা করলে মাস শেষে বেশি একটা থাকবে না। মানে যদি শখ থাকে যে বিভিন্ন জিনিস ক্রয় করা, তাহলে সেগুলো কিনতেই পয়সা টাকা ফুরিয়ে যাবে। তো আমি এখন যেই লোকেশনে যাচ্ছি, উম বিগত অনেকদিন যাবৎ যাই না। আর এইখানে আমি একটা ভিডিও করছিলাম ৬-৭ বছর আগে। তো সেই ভিডিওটা মূলত YouTube এ আপলোড করা ছিল। আর সেই ভিডিওটা প্রাইভেট করে রাখছি। কারণ হলো তেমন একটা ভালো হয় নাই। ৬-৭ বছর আগের ভিডিও তেমন প্রস্তুতি ছিল না। জাস্ট স্মৃতি হিসেবে রাখার জন্য আরকি আপলোড করে রাখছিলাম। তো আ য আমি যত দূরে যাচ্ছি গরমের তীব্রতা তত বেড়ে যাচ্ছে। তো আমি এখন এখন রোজার সময় না, নয়তো পানি খাওয়ার একটা ভয় থাকতো। তো যাই হোক। আরেকটা বিষয়, আমি যখন মানে ভিডিও করার ইচ্ছাটা হইছিল অনেকদিন আগে। আ তো ইচ্ছা হইলে কি হবে? সময় মতো টাইমিং আরকি হচ্ছিল না। আর আম সবসময় ভাবি যে যখন এই ধান গাছগুলো রোপণ করা হবে তখন আমি ভিডিওটা স্টার্ট করব কিছুদিন পরে। সে সময় এগুলা আরো বেশি সবুজ থাকবে। এখানে আমি একটা পুকুরের কাছে আছি। তো বেশি সবুজ থাকবে। তারপরে দেখা যাচ্ছে যে সেই টাইমিংটা আর হয় না। এখন কিন্তু ধানগুলো আরকি ছিটে গেছে আমাদের গ্রামের ভাষায় যেটা বলি। তো আমি একদমই চিকন রাস্তা দিয়ে এখন যাচ্ছি ধান ক্ষেতগুলো দেখানোর জন্য। আমি হাতটা কিন্তু জিপের ভিতর রাখছি। কারণ হলো যে এইখানে বেশি একটা আঁচড় লাগলে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। মানে পরবর্তীতে সেগুলো চুলকানির সম্ভাবনা আছে। যদিও বা আমি গত বছর বা তার আগের বছরও একটা ধানও কাটি নাই। মানে এগুলা তো কাটতে হয়। কারণ হলো যে আমি রীতিমতো অলস।
সবকিছু আর কি কামলা রেখে আব্বু করে নেয়। যাই হোক, তো যেইখানে আমার ৭-৮ বছর, আমার ৬-৭ বছর আগে ভিডিওটা করা ছিল সেটা আরেকটু সামনে। তো এখন যেই লোকেশনে আছি আমি কিন্তু ওইদিকে আর কি বিলটা পাড়ি দিয়ে এদিকে চলে আসছি। আর এখন সময়ও কিন্তু মনে হয় ৯টা বেজে গেছে। আর এখানে ভিউতে কিরম আসতেছে কিন্তু সেটা জানি না। আমি যেইখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু অসাধারণ ভিউ, চতুর্দিকে শুধু সবুজের সমারোহ। তো ফার্স্ট দিকে ভিডিওটা তো তেমন ভালো হয় নাই। এইখানে এসে ভিডিওটা স্টার্ট করা দরকার ছিল। কারণ লোকেশনটা প্রথম অবস্থায় আছিলাম জঙ্গলপূর্ণ জায়গায়। কিছুটা পরিত্যক্ত জায়গায় ছিলাম। তো তো এখান থেকে আশা করি যে ভিউটা অনেক সুন্দর আসতেছে। তো এই ভিডিওটা কেন করলাম? এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে এটা যেরকম বললাম যে ৬-৭ বছর আগে একটা ভিডিও করছিলাম এই লোকেশনে এসে। সেই সময় এখানে ধান ক্ষেত ছিল না, সেগুলো কাটা ছিল। তো সেটাও কিন্তু আমি মাঝে মাঝে দেখে ভালোই লাগে যে অনেক আগের কিরকম আমি আমি মানে কিরকম ছিলাম এত বছর আগে, বা এত বছর আগে সিনারিটা কিরকম ছিল সেটা দেখে ভালোই লাগে। তাই এই ভিডিওটাও মানে ওইরকম ভাবে রেখে দিব, ইউটিউব বা ফেসবুকে আপলোড করে রেখে দিব, যাতে আর কি সেটা দেখে পুরনো স্মৃতি মনে করতে পারি। তো এখন এই লোকেশনে এখান থেকে ওইদিকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটার লেন্থ 14 মিনিট হয়ে গেছে। আর এখন আমি ব্যাক করতেছি। ওইদিকে আরো যেতে পারতাম, ওই ওই যে ওইদিকে, কিন্তু সমস্যা হলো যে সময় যত বাড়তেছে রোদের তীব্রতা তত বেড়ে যাচ্ছে। তাই ওইদিকে আর যাওয়া হবে না, ব্যাক করতে হবে। আর আমার লাইফ নিয়ে যদি বলি, প্রথমে বলছি যে অলসতার মধ্য দিয়ে দিন যাচ্ছে। আর কাজ মাঝে মাঝে করি হঠাৎ, যে সময় আর কি মন মাইন্ড ভালো থাকে আর হলো অলসতা কম মনে হয়, সে সময় কাজ করি। তবে ভাবতেছি যে অলসতা পুরোপুরি ভাবে বাদ দিতে হবে। কারণ হলো যে ভবিষ্যতে বেঁচে থাকলে তো সাংসারিক চিন্তা ভাবনা করতে হবে। তো এইখানে ধান গাছগুলো যদি খুব কাছ থেকে দেখায় আপনাদের, তো যারা শহরে থাকেন অনেকে আছে যে গ্রামে একবারও আসার সুযোগ হয় না। অনেকে শহরেই জন্মে, শহরেই বড় হয়, কিন্তু গ্রামে আসার সুযোগ হয় না। তাদের জন্য মূলত দেখানো। তো এখন গতকাল একটা ভিডিও দিছিলাম, সেই ভিডিও সম্পর্কে আলোচনা করি। গতকালের ভিডিওটার টপিক ছিল যে
বার্থডে তথা জন্মদিন। তো এটার কালচারটা কিন্তু অনেকটাই খ্রিস্টানদের থেকে আসছে। তো ইসলামে অন্যদের কৃষ্টি কালচার কিন্তু ফলো করা অনেকটাই নিষেধাজ্ঞা আছে। তাই আমি মনে করি যারা অন্যদের কৃষ্টি কালচার ফলো করেন সেগুলো থেকে বিরত থাকবেন। আর যতটা অ্যাভয়েড করে থাকা যায় ততটাই অ্যাভয়েড করবেন। তো এখন কিছুটা রৌদ্র থেকে কিছুটা ঠান্ডা পরিবেশে আসছি, শীতল বাতাস। তো এই লোকেশনে এসে আমি ভিডিওটা আর লেন্থ করতে চাই না। ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো পরের ভিডিওগুলো আশা করি আরো তথ্যবহুল হবে। এটাতে আমি কোনো প্রকার তথ্যই দিতে পারলাম না। নেক্সট টিউটোরিয়াল নেক্সট রেকর্ডিং দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।